হবে হবে নাকি? স্কুলে গেলেন, দেখেন আপনারা স্কুলে গেলেন স্যার পড়ালো, কিন্তু আপনি এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করে দিয়ে চলে আসলেন। মানে পরীক্ষার সময় কি করবেন? হ্যাঁ, কি করবেন? তাহলে কি আপনারা ফেল হইতে চান? হ্যাঁ, ফেল কি ভালো না খারাপ? হ্যাঁ, খারাপ। দেখেন গত সপ্তাহে নম্বরটা আসছে, অথচ বলতে পারছেন না কত নম্বর। তার মানে কি আমাদের আগ্রহ নাই, যাচ্ছে যাই সময়টা পার করে দিয়ে আসি। এটা করলে হবে? হবে নাকি? আমাদের অনেক ভক্তরা বৃন্দাবন গেছেন। বৃন্দাবন গিরি গোবর্ধন পরিক্রমা করতে কয় ঘন্টা লাগছে মাতাজি? হ্যাঁ, 6 ঘন্টা লাগছে, 21 কিলোমিটার। এই গিরি গোবর্ধন 21 কিলোমিটার পায়ে হেঁটে পরিক্রমা করতে হয়। এখন ওখানে গিয়ে যদি বলি ওরে বাবা রে বাবা, 21 কিলোমিটার হাঁটতে হবে, হ্যাঁ, তাহলে কি তার তীর্থ ভ্রমণ হবে? হবে নাকি? কি বলেন, হবে? আর যদি না, আমি অনেক কষ্ট করে বৃন্দাবনে সাধুদের সাথে আসছি, এটা আমাকে করতেই হবে যে কোনো মূল্যে। যেমন সামনে কি আসতেছে? নৃসিংহদেবের ভক্তের নাম কি? নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করতেন, কিন্তু তিনি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হয় নাই? মা কত বাধা, তাও কি বাইরের লোক না, নিজের পিতা তাকে কি করছেন? বুকের মধ্যে পাথর বেঁধে নদীতে ফেলে দিয়েছেন, সর্পের গুহার মধ্যে ফেলে দিয়েছেন, আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। হ্যাঁ, কত তাকে প্রহার করেছেন। তারপরে কি সে ভগবানকে ভুলে গেছে? গেছে কি? হ্যাঁ, ভুলে গেছে। কিন্তু ভগবান কি করেছে? ভগবান তার মুখের বাক্যকে বাস্তবে রূপ ধারণ করার জন্য এই খাম্বা থেকে বেরিয়েছে। প্রহ্লাদকে বলছেন তার পিতা, তোর হরি কোথায় আছে? বলছে সর্বত্র আমার হরি আছে, তোমার সাথেও আছে। কয় এখানে আছে? কয় আছে। কোথায় আছে? এই খাম্বার ভিতরে আছে। কয় হ্যাঁ, এই খাম্বার ভিতরে আছে। ভগবান কি খাম্বার ভিতরে থাকে? আপনাদের কি মনে হয় এই খাম্বায় ভগবান আছে? হ্যাঁ, কিন্তু প্রহ্লাদ বলেছে ভগবান এই খাম্বার ভিতরে আছে। তাই হিরণ্যকশিপু কি করছে? তাহলে ঠিক আছে, দেখ এই খাম্বার ভিতরে যত হরি আছে, এই খাম্বায় আমি রাখবো না। হ্যাঁ, ওই খাম্বা ভেঙে তোর হরিকে বের করে তাকে আমি কি প্রহার করব। এই খাম্বাকে মেরেছে, ওইখান থেকে ভগবান প্রকটিত হয়েছে। ভগবান কি স্বাধীন, স্বাধীন পর্যন্ত। হ্যাঁ, যেমন দেখবেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে স্বাধীন মানে পাওয়ারফুল দেশ আমেরিকা, তাই না? ওরা যদি বলে আজকে আমি এই দেশে যাব, কেউ ওদেরকে আটকাতে পারবে না। পারবে? পারবে কি? কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে আমি আজকে এই দেশে যাব, কারো ক্ষমতা নাই তাকে আটকানো। কারণ কি? তারা হচ্ছে সর্বক্ষমতার অধিকারী। তেমনি ভগবান যখন যেইভাবে যেই অবস্থায় চান সেখানে উপস্থিত হতে পারেন। কি পারেন কি না? হ্যাঁ, দ্রৌপদীকে বস্ত্র হস্তান্তর করছেন কোথায়? হস্তিনাপুর। কৃষ্ণ ছিলেন কোথায়? কোথায় ছিলেন? দ্বারকায় ছিলেন। তো ওখানে কি করে আসলেন? কারণ সে ভগবান, তার পক্ষেই সম্ভব। হ্যাঁ, যেগুলি আমরা চিন্তা করতে পারি না, ভগবান। যেমন গিরি গোবর্ধন, যার কথা বলছিলাম, গিরি গোবর্ধনটা হচ্ছে 21 কিলোমিটার আমরা এখন বর্তমান দেখতে পারি, কিন্তু শাস্ত্রে এটা আছে 72 কিলোমিটার আগে ছিল লম্বা, আর উপরে ছিল 34 কিলো, মানে হাইট। তাহলে দেখুন কত উচ্চা, কত বড়। এটাকে ভগবান কি করেছেন? হাত দিয়ে ধরে কনিষ্ঠ অঙ্গলে 7 দিন ধরে রেখেছিল। তাই এগুলো ভগবানের কার্যকলাপ। ভগবান যা চায় তাই তিনি করতে পারেন। যেটাই বলছিলাম, আমরা নামতে আসছি, শুধু আসলাম আর গেলাম, তাহলে কি হবে? ভগবান যখন আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব, তখন যদি প্রশ্ন করে বসে, তোরা যে নামতে গেলি কি শিখেছিস? হ্যাঁ, তোদেরকে তো আবার পাঠাবো। বলছে এই হরি ভজন আমরা যতটুকুই করি, কেউ কম কেউ বেশি। হ্যাঁ, কেউ একবারে ভজন করতে করতে পরম সিদ্ধি লাভ করে ফেলেন না, আবার কেউ
মাত্র থোড়া অল্প অল্প করছেন, কিন্তু কোনোটাই বিফলে যাবে না। তো তেদ্রুপ আমরা যখন নামতে আসছি সাধুসঙ্গ করার জন্যে, এখানে আমরা কি শিখলাম, কি শিখলাম সেটাই তো প্রশ্ন করবে ভগবান, যে তুই যে গেলি কি শিখে আসলি। হ্যাঁ, তাহলে আমরা নামতে আসলে আমাদের অবশ্যই যে প্রতিদিন যে আমরা নামতে যাচ্ছি প্রতি সপ্তাহে, সেই নামতে কী আলোচনা হচ্ছে সেই আলোচনাগুলো কী করতে হবে আমাদের, হ্যাঁ স্মরণ করতে হবে। আজকে শুনে যাবেন, 7 দিন সেটা মনে রাখবেন, যাতে পরের সপ্তাহে এসে জিজ্ঞাসা করলে বলতে পারেন। ভগবান যখন জমদূত আপনাকে নিতে আসবে, যখন বিচারালয়ে নিয়ে যাবে, তখন দেখবেন খাতাটা খুলবে, দেখতো ওর কী কী আছে, ও কী কী করেছিল। যদি না দেখবে যে না উনি তো যা কিছুই করেছে সপ্তাহে নামতে যোগদান করেছেন, এটার জন্য আপনার অনেক পুরস্কার আছে, কিন্তু যোগদান করেছে কিন্তু মনোযোগ দেয়নি, এজন্য একটু মাইনাস হবে। মনোযোগ দিলে তাহলে কি হবে, হ্যাঁ তখন যমরাজ বলবে ঠিক আছে, তাহলে তো তোমার অনেক সাধুসঙ্গ করেছো, নামতে গিয়েছো, তো অনেক তোমার কি হয়েছে, স্বীকৃতি হয়েছে। এখন তুমি স্বীকৃতির আগে চাও, আর যতটুকু পাপ করেছো কি সেই ফল আগে ভোগ করতে চাও। হ্যাঁ, তো যদি জিজ্ঞাসা করে আপনারা কি বলবেন, কি বলবেন? হ্যাঁ, যদি জিজ্ঞেস করে যে আপনি তো মোটামুটি সাধুসঙ্গ করেছেন, নামতে গেছেন, অনেক স্বীকৃতি অর্জন হয়েছে, আবার যে পাপ করেছেন হ্যাঁ সেটারও ফল আছে, এখন কোনটা আগে ভোগ করতে চান? যদি প্রশ্ন করা হয়, অপশন দেয়, আপনারা কি বলবেন, কোনটা বলবেন? হ্যাঁ, আচ্ছা উনি পাপ নিব, আপনারা? হ্যাঁ, আর কি আছে, আপনি কি নেবেন আগে? যদি জিজ্ঞেস করে কোনটা আগে নেবেন, কেটে দেন। যারা বুদ্ধিমান তারা স্বীকৃতিটাই আগে নেবেন। কারণ কি, স্বীকৃতিটা হচ্ছে কি, এই যে স্বীকৃতির ফলে যে আমার পূর্ণ ফল লাভ হয়েছে, তার দরুন আমাকে কি করবে, কোনো ভক্ত গৃহে পাঠাবে। বারবার দাদা ওই একটু মন্দির আছে, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, তো এটাই আমরা প্রতি সপ্তাহে নামতে আসবো, এবং প্রত্যেকেই কি আলোচনা হয় সেটা আমাকে মনে রাখতে হবে। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৌত্রিশ না আজকে? হরে কৃষ্ণ। আমাদের ভোটে লেখার লোক নাই, আপনারা কি কেউ এই সেবাটা করতে চান? হ্যাঁ, কে ভালো লেখাপড়া করতে সবাই মোটামুটি চান এখানে? প্রতি সপ্তাহে এই সেবাটা কে করতে চান? একটু হাত তুলে তো দেখি। মাতাজি পারবেন? যে কোনো মানে আপনি মানে আজকে তো বৃহস্পতিবার, এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন এসে লিখে দিয়ে যাবেন। হ্যাঁ, আজকে 34 হলো, পরের সপ্তাহে 35, ঠিক আছে? হরে কৃষ্ণ, হরি বল। মানে আসলে সেবাটা স্বেচ্ছায় করলে ভগবান খুশি হয়, যে না আমি খুব আমার ভক্ত খুব সদিচ্ছা করতে চায়। আমাদের ভক্তরা অনেকে খুব ব্যস্ত, কয়দিন লেখে না। এই তো ভগবান, আমি মনে করি আমি যদি কোনো সেবার দায়িত্ব নেই, সেটা অবশ্যই আমাকে করা উচিত। তাহলে কি হবে, ভগবান অন্ততপক্ষে সন্তুষ্ট হবে। এবং বলছি, একদিন করে তো 7 দিন করে, এতে ভগবান সন্তুষ্ট না। সে আপনারা যারা নাম, আমি মনে করি যারা নামটি সপ্তাহে আসেন, তারাই কিছু কিছু সেবা আপনারা ভাগ করে নেবেন, যে সেবাগুলোর সমস্যা হচ্ছে। আর নামতে আইলাম গেলাম এই চিন্তা বাদ দিয়ে আপনাদেরকে আগে এগিয়ে যেতে হবে, কিন্তু আগে যেতে হবে কি, আগে তো হবে না। ওই আসবেন তখন থাকবেন কোনটা? আপনারা তো অনেক বছরের দেখতেছি, পরিবর্তন কি হচ্ছে কিছু না? হ্যাঁ, এই যে আমাদের ইন্দুল্লাহ মাতাজিরা দেখেন, আপনার সামনে আছে, উনি তো আপনার অনেক পরে আসছে, দেখেন অনেক পরে উনি ভক্তি জীবনে আসছে। আপনারা তো তার অনেক আগে বজ্রকিশোর থেকে আপনারা আসেন। উনি দেখেন উনি কত ভাগ্যবান, সদ্গুরু কৃপাপ্রাপ্ত হয়েছে। বলছেন এই জগতে অনেক ভাগ্যের ফলে সদ্গুরু মিলে। আপনি গুরুদেব অনেক পাবেন, কিন্তু সদ্গুরুদেব পাওয়া
খুব ভাগ্য লাগে, ভাগ্য ছাড়া হয় না। সদ্গুরু মানে কি? সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি কৃষ্ণ যা বলেছেন তিনি তাই বলবেন এবং কৃষ্ণের আদেশ নির্দেশগুলো পালন করবেন। কৃষ্ণ কি বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়? কি বলছেন? আমার ভক্ত আমার পূজা কর। গুরুদেব কি বলবে? যে তোমরা কৃষ্ণের ভক্ত হও, কৃষ্ণের পূজা করো, কৃষ্ণকে প্রণাম করো, কৃষ্ণ নাম করো। গুরুদেব একই কথা বলবেন। আবার গুরুদেব নিজেও কি সেটা পালন করবেন। এটা হচ্ছে গুরুদেব। আবার আমাদের তো গুরুদেবের অভাব নাই, কিন্তু গুরুদেব দীক্ষা যে আমরা অনেকেই গ্রহণ করেছি, দীক্ষা শব্দের অর্থ কি কেউ জানি না। কিন্তু আয় যা ডুব দিয়ে আয়, কানে দিল শেষ, এবার প্রণাম এটা দিয়ে চলে যাই। কিন্তু জীবনের কোনো পরিবর্তন কি হয়? হয় কি? দীক্ষা মানে কি? দীক্ষা মানে হচ্ছে দিব্য জ্ঞান। দীক্ষা মানে হচ্ছে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান মানে কি? হ্যাঁ, আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন যে কোনো গুরুর কাছ থেকে? সবাই দীক্ষা নিয়েছেন না? আপনারা দীক্ষা নিয়েছেন? দীক্ষা গুরুদেবের কাছ থেকে নিয়েছেন। দীক্ষা নেওয়ার পরে কি কোনো পরিবর্তন আসছে আপনাদের? গুরুদেব কোনো আপনাদেরকে কোনো পরিবর্তন করিয়েছেন? করেননি। তাহলে দেখুন তো এই দীক্ষা নিয়ে কী লাভ হলো? হ্যাঁ, দীক্ষা যে একটা কত গুরুত্বপূর্ণ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দীক্ষা। কারণ এই দীক্ষার মাধ্যমেই আমি ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাব। আর সেই পথের আমাকে যিনি এই পথটা দেখিয়ে দিবেন তিনি হচ্ছেন গুরু। গুরুদেব আপনাকে পরিচয় করিয়ে দিবে। আপনার পরিচয়টা কি? আপনাদের পরিচয় কি জানেন? আমাদের পরিচয় আমরা জানি? হ্যাঁ, জানেন? তাহলে দীক্ষা তো নিয়ে নিছেন, আমি দীক্ষা নিয়ে নিছি, হয়ে গেছে। আমাদের পরিচয় কি? আপনারই দেখছেন সদ্গুরুর দীক্ষার পাওয়ার দেখুন। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিলে পাওয়ার দেখেন। আমার পরিচয় কি? আমি হচ্ছি কি? চিন্ময় আত্মা, বা আমি হচ্ছি সর্বত কৃষ্ণের নিত্য দাস। এক মুহূর্তের দাস না, অল টাইম, সব সময়ের জন্য আমি কৃষ্ণের দাস। এটা হচ্ছে আমার পরিচয়। কার দাস? কৃষ্ণের দাস। তো দাস মানে কি? কৃষ্ণের দাস মানে কি? কৃষ্ণের সেবা করা। দাসের কাজ কি? প্রভু সেবা করো না? কৃষ্ণ হচ্ছেন সকলের প্রভু, আমরা হচ্ছি তার সেবক। এই শিক্ষা যিনি আপনাকে দান করবেন, আপনাকে কৃষ্ণের সাথে সম্বন্ধ জুড়ে দিবেন, তিনি হচ্ছেন গুরু। তো যাকে তাকে আমরা গুরু বলে গ্রহণ করে নিচ্ছি, কিন্তু জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে কি? কোনো বিফল, এতে কোনো লাভ নেই। তারপরে যারা অনেকদিন ধরে নামতে আসছেন, অনেক দিন যাবত আমি দেখছি, অনেক দিন না অনেক বৎসর যাবত নামতে আসছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে বলছি, এখনো সময় আছে। হ্যাঁ, যতটুকুই করুন সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে হ্যাঁ ভজন করুন। সবাই তো ভজন করেন, এখন সবাই আমি একাদশী করেন, জপ করেন, তাই না? এগুলো তো আর মিস নেই। তাই এগুলো যখন করছেন আর একটু 4টা নিয়ম পালন, আর কি? প্রসাদ খাওয়া। চেষ্টা করলে সম্ভব। আপনি যদি আজকে থেকে প্রতিজ্ঞা করেন, না আমি আজকে থেকে ভগবানকে নিবেদন করা প্রসাদ ছাড়া অন্য কিছু খাবো না, যদি প্রতিজ্ঞা করেন তাহলে পারবেন। আর যদি প্রতিজ্ঞা না করেন তাহলে এইভাবে দেখবেন আসবেন আর যাবেন, কোনো লাভ হবে না। ভগবান যখন বাতাস দেখবেন, বাইরে বাতাস প্রবাহিত হয়, তখন কি সবার জন্য বসে না কারোর জন্যে কম বেশি? হ্যাঁ, সমান না? এখন আমি যদি জানলাটা বন্ধ করে রাখি, বাতাস আমি পাবো? তো সেই ভগবান সবার জন্য দয়া করেছেন, সেই দয়াটা আমরা নিতে পারছি না। ঠিক আছে, যারা আপনাদের কাছে অনুরোধ করছি, চেষ্টা করবেন এখন থেকে অন্তপক্ষে কি মাতাজি কি নিরামিষ খান না আমিষ? আমি চলে এখনো? আপনি এখনো
ছেড়ে দিন, ছেড়ে দিন, অনেক বছর তো হয়ে গেল না। চেষ্টা করুন, আপনি কষ্ট করে একটু চেষ্টা করুন, ভগবান আপনাকে সহায়তা করবে। একটু চেষ্টা করুন, আসুক বা না আসুক, এটা হচ্ছে আমাদের পূর্ববাদী শিক্ষা। হ্যাঁ, ওই যে বহু সুন্দর কথা বলছে, আকাশের লক্ষ্য তারার প্রয়োজন নাই, একটি চাঁদই যথেষ্ট, প্রবাদ বলেছে। দেখুন আজকে ওনারা দেখুন 15-20 বছরের বেশি হবে না, অত বেশি হবে না, আসছে। হ্যাঁ, তারা তো অবশ্যই এরকম করা উচিত। আপনাদের সামনেই দেখছেন না কত মানুষ ভক্ত হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে কিনা? আপনাদের সামনে কিন্তু হচ্ছে, নতুন আসছে কিন্তু তারা ভক্ত হয়ে যাচ্ছে। তার মানে কি আপনারা চেষ্টাই করছেন না? চেষ্টা করলে অবশ্যই, আমি বিশ্বাস করি কেউ যদি চেষ্টা করে অবশ্যই সে কি ভগবত পথে উন্নতি করতে পারে কিনা। জয়মাধববাবু, জয়মাধববাবু এই যে বৃদ্ধ বয়স সে বৃন্দাবন পরিক্রমা করে আসছে। হরি বল। পুরী থেকে এলো, উনি আজকে ওনার এই যে ইচ্ছা থাকার দরুন উনি ঘুরে আসতে পারছে। কন্টিলো জায়গার নাম, কন্টিলো নীলমাধব, যেখানে ওখানে মহানদী আছে, স্নান করছেন? হ্যাঁ, আমি স্নান করেছিলাম, হরিপ বুক নিয়ে গেছিল আমাদের। তো এই আপনাদের কাছে অনুরোধ করছি, এই মাতাজি হরে কৃষ্ণ, আপনার ভাই তো বসত বুঝি, তাই না? কিরে, চেষ্টা করুন ভাই, ঘরে ভক্ত, আপনি চেষ্টা করলে হবে না কেন? এই বলবে আপনার কথা, আপনি বলবেন ওর কথা, এই চলবে। তাহলে শুরু করেন, আপনি শুরু করেন, ওকে বাদ দেন, ও খাক বাইরে, সমস্যা কি আছে? আপনি শুরু করুন। মাতাজি ক্ষমা করবেন, কিন্তু চেষ্টা করবেন, ক্ষমা করবেন, চেষ্টা করবেন, ঠিক আছে? অবশ্যই চেষ্টা করবেন। এই একটা জীবন সুন্দর মানুষের জন্য আমরা পেয়েছি, যদি এটাকে হেলায় হারাইয়া দিই, পরবর্তী জন্মে তো না হতে পারে সুযোগ। আমরা সাধুসঙ্গ করছি, সাধুসঙ্গ কাছে করতে এসে কি জানতে পারলাম? হরি ভক্ত মানে হরি ভক্ত ছাড়া যে জীবন, সেটাকে বলা হয়েছে পশু সমান। শ্রীমদ্ ভাগবত গীতা, আজকে তাহলে আমাদের সাপ্তাহিক নিয়ম অনুযায়ী শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আমরা শ্লোক অধ্যয়ন করব। হরে কৃষ্ণ। সকলে বলুন, অকৃতিম চাপি ভূতানি কথিয়ন্তি দেহবয়ম সম্ভাবিতস্য চ কীর্তি বরণাদ তিরিচ্যতে। অকৃত্রিম কীর্তিহীনতা, সকলে বলুন, অকৃত্রিম কীর্তিহীনতা চ এবং অপি তাছাড়া ভূতানি সমস্ত লোক কথি অসন্তি বলবে তে তোমার সম্পর্কে অব্যয়ম চিরকাল সম্ভবিতস্য কোনো মর্যাদাবান লোকের পক্ষে চ আরও অকীর্তি অসম্মান মরণাৎ মৃত্যু অপেক্ষা অতিরিচ্যতে অধিক হয়। গীতার গান। তোমার কীর্তি লোক নিশ্চয়ই গাইবে, বাঁচিয়া মরণ তব বিকশিত হবে। অনুবাদ, সকলে বলুন, সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। তাৎপর্য, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। এই শ্লোকটা কে বলেছেন? কে বলছেন? হ্যাঁ,
কে বলছেন? আপনি বলছেন অর্জুন। আপনারা কে বলছেন? কি বলছেন দেখুন, আবার বলছি, আপনারা শুনুন কি বলছে। সমস্ত, সকলে খেয়াল করবেন, সমস্ত লোক, আমি বলছি, সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদামান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। কে বলছেন তাহলে? কে বলছে? ভগবান। ভগবান কে? ডাইরেক্ট বলবেন কৃষ্ণ বলছে, ভগবান বলে নাই। কে বলছে? এইভাবে বলতে হবে। প্রভুপাদ কে যদি জিজ্ঞাসা করলে ভগবান না, কে? কৃষ্ণ। আমাদের সোসাইটির নাম কি? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ। আন্তর্জাতিক ভগবান ভাবনামিত না। কি ভাবনামিত? হ্যাঁ, যদি বলেন আন্তর্জাতিক ভগবান ভাবনামিত হবে, হবে না। প্রভুপাদ কি বলছেন? ডাইরেক্ট ইন্ডিকেট করেছে, একদম সরাসরি হিট। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ, সেখানে শুধু কি হয়? কৃষ্ণ ভাবনা। বুঝতে পারছেন? তাই কে বলছেন? কৃষ্ণ বলছেন। কাকে? অর্জুনকে। কি বলছে? যে অর্জুন অনেক কথা বলেছেন, অনেক কিছু বুঝিয়েছেন, কৃষ্ণকে মানে জ্ঞান দিয়েছেন। আর উত্তরে কৃষ্ণ বলছে, কি বলছে? যে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। মন্দ মানে কি? খারাপ। এই তুমি যে কথা বলছো, হ্যাঁ, সেটা কি? কীর্তিহীনতার সমতুল্য। তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদ কি, এই কথাটা তাৎপর্য করেছেন আমাদের প্রভুপাদ। ঠিক আছে? কি বলছেন? অর্জুনের বন্ধু উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে বলবে তুমি কি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধ, তার গুরু, অস্ত্রগুরু, দাদু, পিতা, এদেরকে আমি হত্যা করবো। হ্যাঁ, আমার কি হবে? পাপ হবে না? কৃষ্ণ কি বলছেন? যে তুমি যদি এই যুদ্ধক্ষেত্রে এসে, মানে যুদ্ধ, অর্জুন তো আগেই জানতো এরা কাদের সাথে যুদ্ধ করতে, জানতো না? জানতো কি না? কাদের সাথে যুদ্ধ করতে হবে আগে জানতো না কৃষ্ণ? ওই অর্জুন জানতো না? তারপরে সে যুদ্ধ করতে এসে এখন ভাব ধরছে, আমার গুরুকে আমি হত্যা করতে পারবো। কৃষ্ণকে বলে বলছে, তুমি কি পারবা তোমার ভাইকে হত্যা করতে, তোমার আত্মীয় স্বজনকে হত্যা করতে? কৃষ্ণ তার আত্মীয়কে যে অধর্ম করলে হত্যা করতে পারেন, তার প্রমাণ কি রেখেছেন? আছে আপনাদের কাছে? আছে? কংস একজন, তারপরে আর কে? কৃষ্ণ যে এই যে জ্ঞান দিচ্ছে, তার আগে কিন্তু তিনি এই কার্য করে আসছেন। তার ভাই কি নাম? শিশুপাল। ভাইকেও তিনি হত্যা করেছেন, কারণ সে অধর্ম করেছিল। তো এইখানে কৃষ্ণ বলছে, তুমি এখন এই যুদ্ধের ময়দানে তুমি এসে বলছো তুমি যুদ্ধ করবে না, এদিকে তোমার কি হবে? বীরত্ব হবে না সবাই কাপুরুষ বলবে? কৃষ্ণ বলছেন অর্জুনকে। তারপর বলছে, তার চেয়ে বরং তুমি যদি এখানে এসে তোমার যে কর্তব্য কর্ম, তোমার কাজ কি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করবা, যুদ্ধ করা তোমার দায়িত্ব। তুমি যুদ্ধ করতে করতে যদি মৃত্যুবরণ করো, সেটা তুমি বীরত্বপ্রাপ্ত হবে। কিন্তু তুমি সেটা না করলে কাপুরুষ হবে। এবং যখন এই কৃষ্ণ অর্জুনকে যখন বোঝাচ্ছেন, তখন অর্জুন কৃষ্ণের কথায় যুদ্ধ করেছিলেন, পরিণামে কি হয়েছিল? জয়লাভ হয়েছিল? জয় হয়েছিল অর্জুনদের? তাহলে কৃষ্ণের কথা শুনলে কখনো কি জয় হবে না পরাজয় হবে? তাহলে আমাদের কার কথা শুনতে হবে? কৃষ্ণের কথা যদি শুনি, এই আমাদের এত বাধা থাকবে? থাকবে কি? এই আপনারা যে উশিলা দিচ্ছেন, ওই যে এক হাত দুই হাত, সামনে একটা হাত আছে অজুহাত, অজুহাতে কোনোদিন আমরা সামনের দিকে এগোতে পারবো না। অজুহাত দেখাতে পারবো, কিন্তু এটা আমাদের কি হবে? পারমার্থিক জীবনে আমরা এগোতে পারবো না। আমাদেরকে সংকল্প করতে হবে দৃঢ়তার সহিত। যখন অর্জুন যখন কিছু বুঝতে পারছিল না, তখন কি বলছেন?
কৃষ্ণ আমি আজ থেকে তোমার শিষ্য, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। এরকম আমাদের যখন আমরা দ্বিধাগ্রস্ত হয়ে ঘুরবো, কিছু বুঝতে না পারবো, তখন আমাদের কি করতে হবে? কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে। ঠিক অর্জুন যেটা করেছে, কৃষ্ণের কাছে যদি আমরা প্রার্থনা করি যে কোনো বিপদে বা সংকটে, কৃষ্ণ অবশ্যই আমার জন্য সেই যেটা ভালো হবেন সেই কি আমার হৃদয়ে সেই জ্ঞানটাকে জাগরিত করবেন। আমরা সদ্গুরু সহজে পাই না, কৃষ্ণর কৃপায় আমরা সদ্গুরু পাই। যদি কৃষ্ণ করে প্রতি কৃপা করেন তখন তিনি সদ্গুরুর সন্তান লাভ পান। এমনি এমনি পাওয়া যায় না। সেখানে লক্ষ কোটি কোটি লোক আছে, আছে না? কতজন আছে সদ্গুরু দিয়েছে বলেন তো? সারা পৃথিবী ঘুরলে হয় 1 কোটি মিলাই তো মনে কষ্ট হইতে পারে না বাবু? 1 কোটি মিলাই তো কষ্ট হবে যারা সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করেছেন। তার মানে কি কত পৃথিবীতে কত লোক? 700 কোটি লোক আছে মনে হয়। 1 কোটি লোক হবে না যারা সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছে। তার মানে কি বুঝতে হবে, সবাই পারবেও না, সবাই পাবেও না। যারা একমাত্র সুকৃতিবান, তারাই পাবে। আপনারা তো সুকৃতিবান, আপনারা সুকৃতিবান না হলে কিন্তু এই যে সাধুর সঙ্গে আসতে পারতেন না। কিন্তু এই সুকৃতিটাকে আপনারা কাজে লাগাচ্ছেন না। কাজে লাগাতে হবে দৃঢ়তার সহিত। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। যদি কৃষ্ণের কথা শুনে তাহলে কি হবে? তার সুনাম অক্ষুণ্ণ থাকবে, আবার তার বন্ধুত্বের কি মর্যাদাটাও ঠিক থাকবে, রক্ষা থাকবে। এইভাবেই ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। ঠিক আছে। তার পরবর্তী শ্লোক আগামী সপ্তাহে পড়বেন, 35 নম্বর। ঠিক আছে। এখন গত দ্বিতীয় 35, এটা আপনার সেবা। ঠিক আছে। হরে কৃষ্ণ। আর হচ্ছে কিছুদিন আগে, মানে কয়দিন অক্ষয় দিতে গেল কবে? 20 তারিখ। আজকে 23, মানে আজ থেকে 2 দিন আগে, আজকে থেকে 3 দিন আগে অক্ষয় তৃতীয়া। আপনারা সবাই মন্দিরে গিয়েছিলেন ভগবান দর্শন করতে? কারা কারা গিয়েছেন মন্দিরে? হাত তোলেন। হরি বল। আপনি জান নাই? নামটা আসছিলেন? আসছিলেন, যাক, তাও তো মন্দিরে আসছেন তো। তা অক্ষয় তৃতীয়া মানে কি? যার কোনো ক্ষয় নাই। তো ওই দিন আপনারা যা কিছু করবেন বা আমরা যা কিছু করবো ওটা কোনো ক্ষয় হবে না। এই জন্য নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দিনে অনেকগুলো তিথি আছে। ওই দিনে অনেক কাজ, শুভ কার্য সূচনা হয়েছে এবং ওই দিনে দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন। তারপরে রথযাত্রা, যে রথ ওই অক্ষয় দিয়ে বানানো শুরু হয়। তার পরশুরামের আবির্ভাব, এরকম 18টা তিথি আছে সেদিন। তো বলছে ওই দিন আমরা যে কার্য করব সেটা অক্ষয় হয়ে থাকবে। এখন সেটা যদি পাপ হয়, পাপটা তো অক্ষয় থাকবে। সবাই তো বলেই যে আমরা ভগবান দর্শন করছি, সাধুর সঙ্গে করছি, এটাও অক্ষয় থাকবে, কিন্তু পাপ করছি ওইটাও অক্ষয় থাকবে। তাহলে কি করতে হবে? মনে রাখতে হবে, সাবধান যেন ওই দিন আমরা পাপ না করি। ঠিক আছে। পাপ না করি, সাধুদের নিন্দা না করি। সবচেয়ে পাপ করলে, তাও হরিনাম করলে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। হরিনামে এমন শক্তি, হরিনাম করলে সমস্ত পাপ দূরে সরে যায়। আপনারা তো একটা গল্প আছে, আপনারা শুনেছেন যে আপনার যুধিষ্ঠির মহারাজ যখন রাজা হলেন তখন 4 জন প্রজা আসছিল। আপনারা শুনেছেন গল্পটা না? 4 জন প্রজা আসছিল। তবে তখন দ্বারপাল ছেলেকে ভীম এখন একজন ব্যক্তি এসে বলছে যে আমি ভিতরে যাব। কেন ভিতরে যাবা? বলছে আমার একটা প্রশ্ন আছে। এই ভীমকে বলছে, তো বলছে আমার প্রশ্ন আমাকে আগে বলো, যদি আমি উত্তর না দিতে পারি তাহলে তুমি ভিতরে যাবা। যে না তুমি পারবা না। কয় না আগে বলো। কয় ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে আমি দেখলাম আসার সময় একটা হাতি একটা ফুটা দিয়ে ঢুকে গেছে, কিন্তু লেজটা আটকে গেছে।
লেজটা আটকে গেছে। একটা হাতি একটা ফাঁকা দিয়ে ঢুকে গেছে, কিন্তু লেজটা আটকে গেছে। ফাঁকা দিয়ে হাতি ঢুকে গেছে, লেজ আবার কী করে আটকায়? এটা সম্ভব নাকি? হাতি যদি ফাঁক দিয়ে বেরিয়ে যায়, লেজটা কেউ আটকে থাকতে পারে? হ্যাঁ, তো বলছে যে এটা কী করে, বলছে এটা তো আমার কাছে উত্তর জানা নাই। ঠিক আছে, যাও তুমি ভিতরে যাও। হ্যাঁ, বলছে সত্য দিছে, উত্তরটা যে নাকি আমাকে এসে কিন্তু বলবে। ও পাঠাই দিল। এবার আরেকজন আসছে, আরেকজন এসে বলছে যে আমার একটা প্রশ্ন আছে। বলছে আপনার আবার কী প্রশ্ন? একজন তো গেল, আবার তোমার কী প্রশ্ন? বলছে আমার প্রশ্ন হচ্ছে, আমি আসার সময় দেখলাম ধান গাছে বেড়া দেওয়া হয়েছে, বেড়ায় ধান খেয়ে ফেলতেছে। কই বেড়ায় ধান খেয়ে, এটা আবার হয় নাকি? বেড়া খেয়ে আবার ধান খেতে পারে নাকি? হ্যাঁ, বেড়া দেওয়া হয়েছে, বেড়ায় কি ধান খেতে পারে? আপনাদের বিশ্বাস হয় এটা? তা বিমতাই মনে করছে এটা আবার কী করে হয়? কয় যান, আপনিও যান, ভিতরে যান। কয় উত্তরটা কিন্তু আমাকে এসে বলতে হবে। এবার তৃতীয় ব্যক্তি আসছে, এসে বলছে আমার একটা প্রশ্ন আছে। কয় আপনার আবার কী প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আমি দেখলাম একটা কলস থেকে জল দিয়ে 7টা বালতিকে পূর্ণ করা হচ্ছে, 7টা বালতিকে পূর্ণ করছে, কিন্তু ওই 7টা বালতির জল যখন কলসে ভরছে সেটা পূর্ণ হচ্ছে না। কই এটা আবার কি? যদি কলসি জল দিয়ে বালতি পুরে, বালতি জলে কলসি কেন পড়বে না? এটা আবার কেমন কথা? কয় ঠিক আছে, যাও তুমিও যাও। এই উত্তরটা কিন্তু আমাকে বলতে হবে এসে। ঠিক আছে, এবার 4 নম্বর ব্যক্তি আসছে, বলছে আমার একটা প্রশ্ন আছে। বলছে কী প্রশ্ন? কয় 3 জন তো গেল, তোমার আবার কী প্রশ্ন? বলছে আমার প্রশ্ন হচ্ছে, আমি আসার সময় দেখলাম একটা পিঁপড়া, হ্যাঁ, এই সরু একটা সুতা দিয়ে একটা বিশাল পাহাড়কে টেনে নেমে ফেলছে। বলছে পিঁপড়া সুতা দিয়ে পাহাড়, এটা কী করে হয়? এই কী অবাস্তব প্রশ্ন নিয়ে আসছে। হ্যাঁ, এটা কেমন প্রশ্ন? কিন্তু যাও যাও যাও, তুমি যাও যাও, এই দাঁড়াও দাঁড়াও, উত্তরটা কিন্তু আমাকে এসে বলবে। এখন এক একে তো 4 জন ভিতরে ঢুকে হয়ে গেল, একজনও ফেরত হয় না। ভীম তো চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? পাঠাইলাম 4 জনকে, সবার তো ফেরত আসার কথা, কিন্তু কেউ আসে না। এখন ভীম ধৈর্য হারায় ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে এদিক ওদিক খুঁজতেছে, কেউ দেখে চোখে। হ্যাঁ, এদিক ওদিক তাকাচ্ছে, তো যুধিষ্ঠির মহারাজ দেখতেছে ভীম এবার তাকাচ্ছে এদিক ওদিক। বলছে এই ভীম, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? ওরা কোথায়? ওরা কারা? কারে আমি 4 জন লোককে আপনার কাছে পাঠালাম। 4 জন লোককে পাঠালাম, এখানে তো কেউ আসেনি। আরে আমি পাঠিয়েছি, আপনি দেখেননি? না, এখানে কেউ আসেনি তো। ভীম আবার খুলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যুধিষ্ঠির মহারাজ বলছে তুমি আমাকে ঘটনাটা খুলে বলো, আসলে কি হয়েছে? বলছে আমাকে কাছে 4 জন লোক আসছিল, 4টার কোনো প্রশ্ন করছে, আমি কারো উত্তর দিতে পারি নাই, আপনার কাছে পাঠিয়েছি, উত্তরটা নিয়ে আমাকে ওদের দেওয়ার কথা, কিন্তু ওদের তো আমি দেখছি না, ওরা কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও, এরা তো কেউই না। এরা কারা? এটা হচ্ছে কলিযুগ, এই যে কলিযুগের লক্ষণ। এটা আবার কি বলো? কলিযুগের লক্ষণ। হ্যাঁ, তোমাকে প্রথম ব্যক্তি কি প্রশ্ন করেছিল? বলছে প্রথম ব্যক্তি বলছে একটি ফাঁকা দিয়ে হাতি বেরিয়ে গেছে, কিন্তু লেজটা পেয়ে গেছে। বলছে এটার উত্তর হচ্ছে যে এই কলিযুগের মানুষ যারা বড় বড় পাপী তারা মুক্তি পেয়ে যাবে, কিন্তু যারা শেষরা চোর তারা ধরা খেয়ে যাবে। বলছে ছোটোখাটো চুরি করলে তাকে জেল খাটতে হবে, জরিমানা করতে হবে। আর দ্বিতীয় ব্যক্তি কি বলছিল তোমাকে? ধান গাছে বেড়া। ধান গাছে বেড়া মানে কি? ধান গাছটাকে রক্ষা করার জন্যে বেড়া দেওয়া হয়েছে। তা আমাদের এই কলিযুগে যারা আমাদের রক্ষক মানে প্রশাসন, তারাই ভক্ষক, তারাই খেয়ে ফেলবে। আমাদেরকে তারা রক্ষা করবে কি? ওটা আমাদেরকেই ফাঁসায় দেবে। এটা হচ্ছে কলিযুগের যারা রক্ষকের অবস্থা। এই যে বেড়া প্রোটেক্ট করার জন্য দিছে, শেষ গেল 2 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্ন কি বলছে? কলসি জল দিয়ে 7টা কলস পূর্ণ করছে। বলছে এটা হচ্ছে কি কলিযুগের লক্ষণ। যেমন একজন মা তার 7টা সন্তানকে সমানভাবে মানুষ করে, কিন্তু 7 জন সন্তান মিলেও তার একজন মাকে সন্তুষ্ট করতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এবার 4 নম্বর বলছে, 4 নম্বরটা একটা ভালো দিক দেখা যাচ্ছে কলিযুগে। এই 3টা তো খারাপ কলিযুগের জন্য, একদম খারাপ, কিন্তু 4 নম্বরটা অনেক ভালো। বলছে এটা কি? কলিযুগের মানুষ এত পাপ করবে, পাপ করতে করতে পাহাড় সমান পাপ হয়ে যাবে, কিন্তু এই পাপকে দূর করার জন্য একটা সহজ পন্থা আছে। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র নামিয়ে দেবে। হরি বল। এই হচ্ছে কলিকালের লক্ষণ। তা আমরা যদি
হরিনাম করি অবশ্যই আমরা যে পাপ করি না মুক্ত হয়ে যাব, কিন্তু যদি অপরাধ করি কোনো বৈষ্ণবের চরণে তাহলে তাহলে কিন্তু রক্ষা নেই। তো এই জন্য খেয়াল রাখতে হবে, বৈষ্ণবের কখনো নিন্দা করা যাবে না। বৈষ্ণব সে কৃষ্ণ ভক্ত, তার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কে দেখবে? কৃষ্ণ দেখবে। আমিও যদি কৃষ্ণকে ভালোবাসি, সেও যদি কৃষ্ণকে ভালোবাসে, আমাকেও যেন কৃষ্ণ দেখবে, তাকেও কৃষ্ণ দেখবেন। তাহলে আমাদের কী করতে হবে? তার ভুল ত্রুটিগুলোর জন্যে আমাদের নিন্দা চর্চা করা চলবে না। হরি বল। এটা হচ্ছে আমাদের কলিযুগের সবচেয়ে, এই গুণটা যদি কারো থাকে এর হচ্ছে মহৎ গুণ। তো অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম হচ্ছে এটাই, ওই দিন বিশেষ করে আমাদের বেশি করে হরিনাম করতে হয়, যেন হরিনামটা আমরা করছি সেটা অক্ষয় হয়ে থাকে। হরি বল। আবার সামনে আসছে 29 তারিখ, আমাদের পরমেশ্বর ভগবান যে নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছেন, সেই নৃসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব। হরি বল। আগামী বৃহস্পতিবার আমাদের নামহট্ট দিন, ঠিক আছে? কারা কারা উপবাস করেন ওই দিন? আপনারা করেন? বাহ, খুব ভালো। কারণ নৃসিংহদেবের উপবাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে প্রহ্লাদ মহারাজ, যারা আপনি চরিত্র দেখেন, এই প্রহ্লাদ মহারাজও কিন্তু এক জন্মে কি করেছিল? রাগ করে শুধু ওই দিন না খেয়েছিল, তাই সে পরবর্তী জন্য ভক্ত প্রহ্লাদ রূপে জন্মগ্রহণ করেছেন। হরি বল। তাই হচ্ছে আমরা যদি ভগবান নৃসিংহদেবের কাছে এই যে যত আমাদের ভক্তির বাধা আছে, অনেকে দেখবেন ইচ্ছা আছে ভক্তি জীবন পালন করার, খুব চেষ্টা মনে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে আমরা পাচ্ছি না। পরিবারে অনেক ঝামেলা থাকে, আমরা হরিভজন করতে চাইলেও পারি না। তাই ওই যে দিন যে নৃসিংহদেবের চৌধুরী, ওই দিনকে যদি আমরা নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি, হ্যাঁ প্রার্থনা করে বলি বত থেকে, হে নৃসিংহদেব আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি কি শুদ্ধভাবে ভগবানের ভজনা করতে পারি, আমি যেন সবসময় ভক্ত সঙ্গ, হ্যাঁ তারপরে ভগবানকে নিবেদন করা প্রসাদ, জপ, একাদশী ব্রত, এগুলো যেন আমি করতে পারি। নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলে অবশ্যই হ্যাঁ ভগবান কি শুনবে কি না? তাহলে আমাদের অবশ্যই নৃসিংহ চতুর্দশী পালন করবো আমরা সকালে। হরি বল। 9:30 তো বেজে গেছে, আর কিছু হবে? বৃন্দাবন লীলা তো অনেক শুনেছেন, আপনারা শুনেছেন না আমাদের প্রভুদের কাছ থেকে? আমাদের সর্বদায় প্রভু, মথুরা প্রভু অনেক বলেছেন না? আমি কি বলবো, আমি তো কিছু বলতে পারি না। বৃন্দাবন হচ্ছে ভগবানের লীলাভূমি, ভগবানের লীলা স্থান। সবচেয়ে বৃন্দাবন আমরা এই ঘরে বসে বৃন্দাবন আমরা দর্শন করতে পারি। কীভাবে? হ্যাঁ, বৃন্দাবন বলছে 5 প্রকার বৃন্দাবন আছে। একটা হচ্ছে গোলক বৃন্দাবন। কোথায় গোলক বৃন্দাবন? কোথায়? যেখানে স্বয়ং রাধা কৃষ্ণ যেখানে বিরাজ করেন সব সময়, সে হচ্ছে গোলক বৃন্দাবন। আর হচ্ছে ভ্রম বৃন্দাবন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে লীলা বিলাস করেন, ঠিক আছে, সেটা হচ্ছে ভ্রম বৃন্দাবন। আর একটা হচ্ছে কি বৃন্দাবন? আমরা যে বৃন্দাবন এখন দর্শন করি, ভগবান লীলা বিলাস করে চলে যাওয়ার পরে যে বৃন্দাবন এখন আমরা দর্শন করতে যাই, সেটা একটা বৃন্দাবন। আর একটা হচ্ছে যেখানে শুদ্ধ ভক্তগণ থাকেন, সেটাও একটা বৃন্দাবন। আর একটা হচ্ছে কি? আমার মন বৃন্দাবন। আমার মনে যখন কৃষ্ণকে বসাবো, কৃষ্ণর কথা স্মরণ করব, কৃষ্ণ লীলা শ্রবণ করব, কৃষ্ণ লীলা স্মরণ করব, তখন আমার মনটাও বৃন্দাবন। কয়টা হলো? কয়টা হয়েছে? 5টা হয়েছে। এই 5টা হচ্ছে বৃন্দাবন। তো এখানে বসে আমরা বৃন্দাবনে থাকতে পারি। কি করে? বৃন্দাবনে কোথায় কৃষ্ণ এই লীলা করেছেন? যেমন কি লীলা? কৃষ্ণ রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে লীলা, যেভাবে কীভাবে লীলা রাধাকুণ্ডের আবির্ভাব হলো, সে লীলা স্মরণ করতে পারি। কৃষ্ণ কীভাবে গিরিগোবর্ধন ধারণ করেছিলেন, সেই লীলা স্মরণ করতে পারি। কৃষ্ণ কীভাবে গোপীদের সাথে লীলাবিলাস করেছেন, সেটা স্মরণ করতে পারি। তারপরে কীভাবে কৃষ্ণ গোপীদের বাড়িতে বাড়িতে গিয়ে মাখন চুরি করত, নিধুবনে ভগবান তো রাসলীলা করেছেন,
তারপরে আরও আছে অনেক লীলা আছে কৃষ্ণের, আপনারা অনেকে শুনে থাকেন। কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ, মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিল, সেই উদুখুল আমরা দর্শন করেছিলাম বৃন্দাবনে গিয়ে ভক্তরা। এই উদুখুল এখনও আছে, গোকুলে এখনও আছে। আপনি তো দর্শন করেছিলেন না? হয় নাই না? গোকুলে উদুখুল তোর পাশেই দেখা হয়নি, দেখছিলেন তো, ভুলে গেছেন মনে হয়। সেই যে উদুখুলকে কৃষ্ণকে মা যশোদা বেঁধেছিল, সেই উদুখুল এখনও সেখানে আছে। তারপরে ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে মা যশোদা কৃষ্ণকে ব্রহ্মাণ্ড মুখের মধ্যে দর্শন করেছিল না, সে মাটি খেয়েছিল, মাটি খেলা লীলা চলে বিশ্ব ব্রহ্মাণ্ড মা যশোদাকে দর্শন করিয়েছিল। সেই স্থানের নাম হচ্ছে কি ব্রহ্মাণ্ড ঘাট, আর বিগ্রহের নাম হচ্ছে ব্রহ্মাণ্ড বিহারী। ওই ঘাটে বিগ্রহ আছে, মন্দির নাম হচ্ছে ব্রহ্মাণ্ড বিহারী। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যে বাড়িতে তার লীলা বিলাস করেছেন, 84 খাম্বা, 84টা খাম্বা আছে ওখানে দেখবেন। বৃন্দাবনে 2টা 84 খাম্বা আছে। একটা হচ্ছে কাম্যবনে, যখন পঞ্চপাণ্ডবরা বনবাসে ছিল, ওখানে একটা 84 খাম্বা আছে। কাম্যবনে গেলে দেখা যায় এখন। আর হচ্ছে কৃষ্ণের যে বাড়ি 84 খাম্বা, নন্দ মহারাজ যে বাড়ি, 9 লক্ষ, সেখানে 9 লক্ষ গাভী যেখানে থাকতো, চারিদিকে বিশাল জায়গা, বিশাল মাঠ। তে ভগবান যে লীলাভূমি দেখুন, সবচেয়ে কত ভাগ্যবান, ব্রজের ধুলাতে ভগবান কৃষ্ণ হাঁটছেন। চিন্তা করেন তো, কত ভাগ্যবান এই ধুলাটা। এই ধুলিতে যদি এই মাটিটা যদি কৃষ্ণ পাড়া রাখেন, এই মাটিটা কত ভাগ্যবান। তারপরে দেখুন ভগবান যে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সেই চরণ চিহ্ন এখন আছে। নন্দগামে একটা আছে এবং বাকিটা কাম্যবনে অনেকগুলো আছে। কাম্যবনে আমি গিয়েছিলাম, ওই চরণ পাহাড়ি তো কাম্যবনে চরণ পাহাড়ি আছে। আর একটা চরণ পাহাড়ি এলো নন্দগামের পাশে, ওই যে এবার দর্শন তো আমরা করলাম, বুঝে যেটা গ্লাস দিয়ে রাখছে, গ্লাস আটকে রাখছে। বৃন্দাকুণ্ড থেকে আমরা যে বাম দিকে গেলাম। তারপরে পাবন সরোবর, আমরা সবাই জানি যে তীর্থরাগ হচ্ছে প্রয়াগ, তাই না? ওই প্রয়াগে আমরা সবাই যায় না স্নান করার জন্যে, পাপ মোচন হওয়ার জন্যে, কিন্তু ওই তীর্থরাজ প্রয়াগ পূর্ণ হওয়ার জন্যে ওই পাবন সরোবরে গিয়ে প্রতিদিন স্নান করতে যেতেন। তা দেখুন, মানে তারে সবাই তার কাছে পাপ দিয়ে আসে, আর সে পূর্ণ হওয়ার জন্য কোথায় যায়? পাবন সরোবরে বৃন্দাবনে স্নান করতে যান। তাহলে কত মাহাত্ম্যপূর্ণ সেই কুণ্ড। তারপরে হচ্ছে কুসুম সরোবর, তারপরে নারদ কুণ্ড। নারদ কুণ্ড আপনারা অনেকে দর্শন করতে পারেন নাই, নারদ কুণ্ড আছে। তারপরে আছে মানসী গঙ্গা। হ্যাঁ, মানসী গঙ্গা হচ্ছে ভগবান কি মানুষ করে সে গঙ্গাকে ওখানে নিয়ে আসছিলেন। তারপরে গোবিন্দ কুণ্ড, যে আমরা যে বলি না যে অন্নকূট মহোৎসব। তারপরে দেবরাজ ইন্দ্র যে ভগবানের জন্য অপরাধ করছিল, কি অপরাধ করছিল আপনারা জানেন? হ্যাঁ, কি হরণ করছিল? ইন্দ্র কি করেছিল? গিরিগোবর্ধন লীলাটা কেন হয়েছিল আপনারা জানেন না? হ্যাঁ, গিরিগোবর্ধন পূজার আগে ছিল কি পূজা? ইন্দ্র পূজা করতো। কারা? ব্রজবাসীরা। আপনারা তো সব বলে যাচ্ছেন গো, আমাদের অন্নকূট মহোৎসব এটা বলা হয় যে ইন্দ্র পূজা করা হতো। সেই ইন্দ্র পূজা যখন কৃষ্ণ বলল যে তোমরা কেন ইন্দ্রের পূজা করবা, তখন তার ব্রজবাসীরা বলল যে এই ইন্দ্র আমাদেরকে বৃষ্টি দেয়, আর এই বৃষ্টি হলে কি হয়? গাছপালা ঘাস হয়, ঘাস গাভীরা খেয়ে দুগ্ধ দেয়। তারপরে বৃষ্টি হলে ফসল হয়, ফসল হলে আমরা সেই ফসল খেয়ে জীবনযাপন করি। তারপরে দুধ, গাভী ঘাস খেয়ে দুধ দেয়, দুধ দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। এই জন্য আমরা ইন্দ্রের পূজা করি। তখন বলছে ও আচ্ছা, ইন্দ্র পূজা করলে ইন্দ্র বৃষ্টি দেবে, আর পূজা না করলে বৃষ্টি দেবে না। হ্যাঁ, তাহলে এটা তো কোনো হতে পারে না। তাহলে সমুদ্রে এত জল, ও তো ইন্দ্রের পূজা করে না, তো ও তো জল কোথায় পায়? হ্যাঁ, সমুদ্র তো ইন্দ্রের পূজা করে না, তো ও জল কোথায় পায়? কিছু যুক্তি খারাচ্ছে। বলছে ইন্দ্রের কাজই হচ্ছে কি, ও পানি সম্পদ মন্ত্রী, ঠিক না? সমস্ত দেবতারা কিন্তু একটা ডিপার্টমেন্টের হেড।
লক্ষ্মী দেবী কি হচ্ছে? ধন সম্পদ মন্ত্রী, অর্থমন্ত্রী। গোরা গোরা। আর হচ্ছে সরস্বতী কে? শিক্ষামন্ত্রী। ঠিক আছে, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী। আর ইন্দ্রদেব কি মন্ত্রী? পানি সম্পদ মন্ত্রী। ঠিক আছে, এরা সবাই ভগবান হচ্ছেন প্রধানমন্ত্রী, এরা সবাই মন্ত্রী। বুঝতে পারছেন? এরা সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা এই সভা দিলাম। মানে যদি পানি সম্পদ মন্ত্রী বলে কি আমাকে কি করো, প্রধানমন্ত্রীর মতো আমাকে সম্মান করো, আমাকে নাইলে তোমাকে জল দেবো না, তাহলে চাকরি থাকবে? জনগণ যদি কমপ্লেন দিয়ে দেয় প্রধানমন্ত্রীর কাছে, চাকরি থাকবে? হ্যাঁ, বলে তোর দায়িত্ব, তোকে মন্ত্রী বানাইছি মানে তুই জনগণের জল দিয়ে সহযোগিতা করবি। আর তুমি যদি বলো না আমার যদি তোমরা বহি করো, সম্মান না করো, আমি তোমাদেরকে জল দেবো না, হবে? সম্মান তো প্রধানমন্ত্রীকে করছে, তোমার দলের নেতাকে করছে, তোমাকেও করতে হবে আলাদা করে, নাকি? তোমাকে করুক আর না করো, তোমার দায়িত্ব হচ্ছে পানি সম্পদ মন্ত্রী। তুমি সমর্থন পাও না পাও, তোমার দায়িত্ব জল দেওয়া। তো ইন্দ্র ঠিক সেরকম, ইন্দ্রের দায়িত্ব হচ্ছে সবাইকে জল দিয়ে কি করা, সহযোগিতা করা, তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এখন পূজা করলে জল দিবে, পূজা না করলে জল দিবে না, এটা কি ভগবানকে বলে দিয়েছে নাকি? তখন অনেক বোঝানোর পরে ঠিক আছে, তুমি যখন কৃষ্ণ এত করে বলছো, আমরা ইন্দ্র পূজা করবো না, আমরা কার পূজা করবো? গিরি গোবর্ধনের পূজা করবো। ঠিক আছে, কার পূজা করবো? তখন কি করলেন? পরের দিনে যে যজ্ঞ করার জন্য যা যা ছিল ওগুলো দিয়ে সব নাড়ু, মোয়া, রুটি, সবজি, অন্ন, ব্যঞ্জন অনেক কিছু রান্না করে সে নিয়ে গিরিরাজের কাছে গেছে। তো গিরিরাজকে যখন ভোগ নিবেদন করছেন, দেখছে গিরিরাজ এর ভিতরে কৃষ্ণ, হ্যাঁ, হা করে সব কিছু গ্রহণ করছে। আবার দেখছে যে কৃষ্ণ ওখানে খাচ্ছে, আবার এখানে দাঁড়ায়ও আছে, দুইটাই দেখছে। কৃষ্ণকে দাঁড়ায় আছে, আবার ওখানে ভোগ গ্রহণ করছে। তো বলছে দেখো ওই যে কৃষ্ণ ওখানে ভোগ গ্রহণ করছে, বলছে গিরিরাজ কৃষ্ণের মতো। তা দেখছো তোমরা যে ইন্দ্রকে যজ্ঞ করো, ইন্দ্র খায়, দেখো ওই যে তো গিরিরাজ খায়, তোমরা অফারিং করছো, গিরিরাজ খাচ্ছে। তখন সবাই গিরিরাজের পূজা করে যখন ফিরে আসছে, ইন্দ্র চালা গিয়ে ইন্দ্রের কাছে বলছে, দেবরাজ ইন্দ্র, মহারাজ বলছে কী খবর? আপনার তো 12টা বেজে গেছে, কী হয়েছে? আপনার পূজা তো বন্ধ করে দিয়েছে। দেখুন এই যে বলছে দেব দেবীরও ভগবানকে চিনতে পারে না। অথচ দেখুন ইন্দ্র, ব্রহ্মা, এরা যখন পৃথিবী পাপাক্রান্তে ভরেছিল, আপনার কংসের অত্যাচারে, মানে পৃথিবী কী হয়েছিল, কেউ ভগবানের আরাধনা করতে পারতো না, এত অত্যাচার করা হতো। কেউ ভগবানের নাম কীর্তন করলে বা ভগবানের ভক্ত হলে তাকে ধরে নিয়ে কি অত্যাচার করা হতো। তখন কী করতেন, এই যে ধারিত্রী মাতা, হ্যাঁ, বসুমতী, তখন মানে তার এই অত্যাচার, তার মাটি তো তিনি সহ্য করতে পারছিলেন। তিনি গিয়ে ব্রহ্মার কাছে বললেন, সমস্ত দেবতারা মিলিত হয়ে ব্রহ্মার কাছে বললেন, এত কষ্ট আমরা সহ্য করতে পারছি না, চলো ভগবানের কাছে যাই। তখন ব্রহ্মা গিয়ে সেই ক্ষীর সাগরে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানকে বলছে, আপনি আসুন, আপনি এসে এই যে ভক্তরা কষ্ট করছে এদেরকে পরিত্রাণ দান করুন। যে ব্রহ্মা, যে ইন্দ্র, তারা ভগবানের কাছে প্রার্থনা করলো তাকে আসার জন্যে, আর যে ভগবান প্রতিশ্রুতি দিল আমি আসছি, হ্যাঁ তোমরা সকলে ওখানে যাও, আর সেই ইন্দ্র ভগবানকে ভুলে গেছে। যখন তার চেলারা এসে বলছে যে কী ব্যাপার, বলছে আপনার পূজা তো বন্ধ করে দিয়েছে। কে বন্ধ করলো আমার পূজা? বলছে ওই যে নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ। কয় এত বড় সাহস, এই নন্দ মহারাজের এতটুকু ছেলে বাচ্চা আমার পূজা বন্ধ করে দিয়ে। দেখুন, তাই ভগবানকে কে চিনতে পারে? ভক্ত না হলে কখনোই ভগবানকে প্রমাণ। দেখেন দেবতারা পর্যন্ত নাকে ধরে দিয়ে ভগবান ঘুরাচ্ছে। মায়া কি জিনিস? আমরা তো সাধারণ মানুষ, স্বর্গের দেবতারা কোনো উন্নত লোক না, আমাদের থেকে অনেক উন্নত না স্বর্গের দেবতারা। ব্রহ্মা সবচেয়ে উচ্চ লোকে থাকে, ব্রহ্মা, সেই ব্রহ্মা পর্যন্ত ভগবানকে ভুলে গেছে। তো ইন্দ্র বলছে কী ব্যাপার, এত বড় সাহস, হ্যাঁ আমার পূজা বন্ধ করে দিয়েছে। বলছে এই যা, তোর এক কাজ কর, সমস্ত ঝড় মানে তুফান, মানে অনেক এত ঝড় দিয়েছেন,
ওই আপনার টর্নেডো দেখেছেন তো না? তোমরা দেখেছেন না? আর যখন টর্নেডো হয়, তারপরে সুনামি হয়, কি অবস্থা হয়? হ্যাঁ, ফিল্মের স্টাইলের মতো একেবারে, একদিকে মানুষ, একদিকে জলোচ্ছ্বাস, তাই না? ঠিক ওরকম জলোচ্ছ্বাস, ঝড় অনেক দিচ্ছে। তখন সমস্ত ব্রজবাসীরা গিয়ে কৃষ্ণের কাছে বলছে, কৃষ্ণ পাই ইমাম, কৃষ্ণ আমাকে বাঁচাও, আমাদের রক্ষা করো, তোমার কথায় আজকে আমাদের এই অবস্থা। কে তুমি? আমাদের ইন্দ্র পূজা করতে বন্ধ করে দিয়েছ, এখন তো ইন্দ্র তো রেগে গেছে, খেপে গেছে, এখন ঝড় তুফান দিচ্ছে, আমরা এখন কি করব? তাহলে কৃষ্ণ বলছে, অপেক্ষা করো, আমি ব্যবস্থা করছি। তো সবাই আমার সাথে চলো। সবাইকে নিয়ে কোথায় গেল? সেই গিরি গোবর্ধনের কাছে গেল। তখন কি করলো? ভগবান কৃষ্ণ স্বয়ং একা সেই গিরি গোবর্ধনকে কি হাতে একাতে উঠিয়ে কনিষ্ঠ আঙ্গুলে এভাবে ধারণ করলেন এবং সমস্ত ব্রজবাসীদের বললেন, তোমরা সকলে কি এই ভিতরে অবস্থান করো। তখন সমস্ত ব্রজবাসীরা ওই গিরি গোবর্ধনের কি নিচে অবস্থান করলেন। এখন কৃষ্ণ তো ধরে আছেন, কিছু কিছু ব্রজবাসী ভাবছে কৃষ্ণ ছোট, এটা এত বড় পাহাড়টা ধরে আছে, আমরা একটু সহযোগিতা করি। হ্যাঁ, তো লাঠি দিয়ে ধরছে। হ্যাঁ, তো অনেকে আবার বলছে, এই কৃষ্ণ তুমি অনেকক্ষণ তো ধরেছো, তুমি একটু ছাড়ো, তুমি একটু ছাড়ো। কয় ছেড়ে দেবো দেখো কিন্তু। হ্যাঁ ছাড়ো ছাড়ো, আমরা তো ধরছি, ধরো। দেখুন ব্রজবাসী সোজা মানে সাতটা মানুষ, ওরা তো বোঝে না ভগবানের লীলা, ওরা বোঝে। এরা মনে করে কি, এদের কাছে দেখুন ব্রজে যাবেন, রাধারানীকে ওনারা বলে লাডলি, মানে লালি, সরি লালি, মানে তাদের সন্তান। ওরা কখনো ভগবান ভাবে না, রাধাকে ভাবে লালি। লালি, লালিকে দর্শন করেছো? হ্যাঁ, লালি কৃপা নিল, লালি বলে। আর কৃষ্ণকে বলে লালা, বুঝছেন? এরকম বলছে, লালা তুমি একটু নামা, আমরা ধরছি। আর যেই কৃষ্ণ একটু খালি লুজ কাঠি বাড়ি সব ভেঙে অস্থির, অস্থির। বলছে কৃষ্ণ রক্ষা করো, রক্ষা করো। আবার কৃষ্ণকে রাখছে, কৃষ্ণ আবার বলছে, কী ব্যাপার, তোমরা পারলা না? কয় না, আমরা পারবো না, তুমি ধরে রাখো। তো এভাবে কৃষ্ণ 7 দিন সেই গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে আছিলেন। এখন এই 7 দিন কী করছে ইন্দ্রদেব? 7 দিন ধরে ঝড় তুফান, ওর যত শক্তি আছে সব শেষ। হ্যাঁ, এখন এদিকে বলরাম তো দেখতেছে সব। বলরাম কৃষ্ণকে বলছে, আমি কি যাবো, গিয়ে কি ওকে একটা দিয়ে আসবো, কারে দিয়ে আসবো নাকি? কৃষ্ণ বলছে, না, অপেক্ষা করো, হ্যাঁ, তোমাকে যেতে হবে না। যখন ওর সমস্ত শক্তি শেষ, এখন ওর মাথায় চন্দ্রক নড়ছে, এ তো সাধারণ কেউ নয়, এটি নিশ্চয়ই পরমেশ্বর ভগবান। আমার তো অপরাধ হয়ে গেছে, এখন আমি কি করি? তখন কি করবো? ভগবানের কাছে যেতে ভয় পাচ্ছে। তখন জ্বর থামিয়ে দিল। এখন জ্বর থামার পরে এখন ও ভগবানের কাছে যাবে, সেটা পারছে না, সাহস পাচ্ছেন। তখন কাকে নিয়ে গেলেন? সুরভি মাতাকে। সুরভি মাতাকে সামনে আগিয়ে দিলেন, যে সুরভি মাতা তুমি আগে যাও। তখন সুরভি মাতাকে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, লেজ ধরে ধরে যাচ্ছে গাভীর। তা বলে সুরভি মাতা বলছে যে, ভগবানের অনেক প্রার্থনা করে বলছে, হে ভগবান, ইন্দ্র তো বুঝতে পারেনি, অপরাধ করে ফেলেছে। সে যে তুমি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যাকে তোমাকে এই পৃথিবীতে আনয়ন করার জন্য যে ইন্দ্র দৌড়ে ছুটে গেছিল, হ্যাঁ, তোমাকে পৃথিবীতে আসার জন্যে, সে ইন্দ্র তোমাকে ভুলে গেছে, তুমি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তোমার এই যে জগতে এসে তুমি যে লীলা করছো, সে ইন্দ্র পর্যন্ত কি তোমাকে চিনতে পারে, তোমার মায়ার প্রভাবে। তখন কৃষ্ণ সুরভি মাতার যখন আশ্বস্ত করলো, তখন একটু কী হলো, কৃষ্ণ নরম হইল। তখন ইন্দ্রদেবকে সামনে নিয়ে আসলো। তখন ইন্দ্র কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, ভগবান আমাকে ক্ষমা করুন, আমি কি না বুঝে, না আপনাকে না চিনতে পেরে আমি এই কার্য করেছি। তখন যখন ক্ষমা চাইল, তখন কি করলেন? হ্যাঁ, ইন্দ্র তাকে ভগবান ক্ষমা করলেন। এবং ইন্দ্র কী করলেন? তাকে অনেক স্তুতি করলেন। তারপরে কি করলেন? সুরভি মাথার যে দুগ্ধ দিয়ে কৃষ্ণকে অভিষেক করেছিলেন, আর সেই অভিষেকের জল পড়েছিল যেটা গোবিন্দ কুণ্ড। সেই কুণ্ডর নাম হয়েছে গোবিন্দ কুণ্ড। হরে কৃষ্ণ। তো আমি দুঃখিত প্রভুকে একটু অল্প সময়ের জন্য থামানোর জন্য। তো আমরা গিরি গোবর্ধন পরিক্রমা করছিলাম, সেই সময়ের কিছু কথা আমার মনে পড়ে গেল, তাই আমি একটু বলতে চাচ্ছি। তো হলো কি,
যে আমরা গিরি গোবর্ধন পরিক্রমা করছি, আমাদের সাথে ঘোড়া ছিল, আর ঘোড়া ছোট, বোধহয় ছোট। ও ওর প্রতি এত ভালোবাসা গিরি গোবর্ধনের প্রতি যে 21 কিলোমিটার পর্বত সে একাই, মানে একা না, বাবা মা আছে, কিন্তু ওর ইচ্ছা যে গাড়ি তুলবে না, পায়ে হেঁটে ও পরিক্রমা করবে। মাঝে মাঝে যদি একটু বাবার করে ওঠে বা আমরা চেষ্টা করি ওকে একটু সহযোগিতা করার জন্য, কিন্তু সে অটোতে ওঠার কথা বললে বলে কি না, আমি অটোতে করবো না, আমি পায়ে হেঁটেই পরিক্রমা করব। আসলে ভক্তদের গিয়ে সন্তানদের যে মনোভাব, যে ভক্তি, তা অনন্য। এই মধ্যে আরেকটু বিষয় হচ্ছে যে আমরা পরিক্রমা করছি, পরিক্রমা করার এক পর্যায়ে আপেল জুস আছে ওখানে, খুব ভালো, খুবই সুস্বাদু। তো আমরা একটু জুস পাবো, ওই পাশে একজন ব্রজবাসী ছিল। ব্রজবাসী ঘোড়াকে দেখে বলছে, আরে লালা, তুমি তো মাখন চুরায়া না, তুমি চুরায়া। আর ঘোড়া বলছে, মেনে নেই চুরায়া, মেনে নাই চুরায়া। আর ব্রজবাসী বলছে, না তুমি চলে গেছো, তুমি চুরি গেয়া, তুমি চুরায়া। তো আমি যে ব্রজবাসীদের যে কথা, যে তাদের প্রতি ভগবানের যে ভালোবাসা অত্যন্ত অনন্য। আমরা ভগবানকে কি ভালোবাসতে পেরেছি, ভগবানের কথা, ভগবানের প্রতি কি আমাদের ভালোবাসা হয়েছে। কিন্তু ব্রজবাসী যারা আছে, ওনাদের ভগবানের যে কথা যে এত সুন্দর ভাবে বলছে, আমি তার 100 ভাগের হয়তো 10% আমি বলতে পারছি না, কিন্তু আমার কান্না চলে আসছিল যে আসলে কত ভালোবাসে ভগবানকে। এমন ভাবে এত সুন্দর করে সেই ঘোড়াকে বলছিল যে না, তুমি চুরাইয়া, তুমি লালা হো, তুমি চুরাইয়া। সেই দিব্য যে একটা পরিবেশ, সেই দিব্য যে ঘটনা, তো আসলে আমাদের সেই হৃদয় এখন আমরা ধারণ করে আছি যে আসলে আমরা যদি ভক্ত হতে চাই, সেই বৃন্দাবন ধামে আমাদের অবশ্যই যাওয়া উচিত, এবং সেই ব্রজবাসীদের সঙ্গ করা উচিত, তাদেরকে প্রণাম করা উচিত, এবং তাদের কাছে প্রার্থনা করা উচিত যাতে আমাদের কৃষ্ণ ভক্তি হয়। হরে কৃষ্ণ। আমাদের এই যে উদয়পুরকে দেখছেন না, ও কিন্তু পায়ে হেঁটে করেছে 21 কিলোমিটার। দেখছেন ভক্তের সন্তান এরকম, ভক্তরা করে বৈকুণ্ঠেশ্বর আসে, এদের সাথে ভগবানের সাথে কানেক্টেড আছে। এদের এরা যা কিছু করবে, ভগবানকে হৃদয় থেকে ওদেরকে শক্তি যোগান দেয়। গোরা যেমন সবসময় গিরাজের কথা বলে, ওর মুখে ও আসলে গিরাজকে ভালোবাসে, সত্য। আমি গিরাজকে অনেক ভালোবাসি বলে। তো ঠিক আছে, আমরা বলছিলাম কি গোবিন্দকুণ্ডের কথা না। গোবিন্দকুণ্ড এইভাবে যখন ইন্দ্র সূর্য মাতার দুগ্ধ দ্বারা কৃষ্ণকে অভিষেক করিয়েছিলেন, সেই দুগ্ধ যে ধারাটা পড়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দকুণ্ড। পরবর্তীতে কলিযুগে আমাদের মাধবন্ধু পরিপাত যে গোপালকে যেখান থেকে পেয়েছিলেন, সেই গোবর্ধনের উপরে থেকেই যে গোপালকে পেয়েছিলেন শ্রীনাথজি, যে বিগ্রহের নাম, সেই বিগ্রহকে ওই কুণ্ডের জল দিয়ে আবার অভিষেক করেছিলেন। ঠিক আছে, তো মাধবন্ধু পরিপাত যে আমরা গোপাল অন্নকূটের কথা যে লীলা শুনে থাকি, অন্নকূট মহোৎসব। হরে কৃষ্ণ। টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন, কারণ কি ভগবানের এই যে আমাদের মধুসূদন প্রভু বলছে যে ভগবানের যে ভালোবাসার যে শিক্ষা, সেটা পেতে হলে ব্রজে যেতে হবে। ব্রজবাসীরা কতটা ভালোবাসে কৃষ্ণকে, শুধু কৃষ্ণকে ভালোবাসে না, ভক্তদেরও অনেক ভালোবাসে, অনেক ভালো। আপনি জানেন না, এমন ব্রজবাসী আছে, মানে আমরা যারা ব্রজমণ্ডল পরিক্রমা করছি তারা জানেন, মানে একদিন অনেক তাঁবু টানে তো থাকা হয়, ভক্তরা তাঁবু টানে থাকে। তো কী করেছে, বৃষ্টি নেমে গেছে, এখন তাঁবু তো ভিজে গেছে, আর সমস্ত ভক্তরা ব্রজবাসীদের বাড়িতে গিয়েছে। আর ব্রজবাসীরা কী করেছে, তাদের ঘর ভক্তদেরকে ছেড়ে দিচ্ছে, তারা বাইরে চলে আসছে। তাহলে দেখছেন, এই হচ্ছে কৃষ্ণ কেন ব্রজে আসে, এত জায়গা থাকতে কারণ নেই যেগুলা। ব্রজবাসীদের ভগবান ব্রজে কৃষ্ণের স্বাভাবিক প্রীতি, মানে ব্রজবাসীরা স্বাভাবিকভাবেই ভালোবাসে কৃষ্ণকে, কিছু বলতে হবে না। যেমন আমাদের এখানে বা আমাদের ওই পূর্ব বাংলার পশ্চিম বাংলা যেখানে যান বলতে হবে তোমরা কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ কীর্তন করো, নৃত্য করো, আর ওদেরকে বলতে হয় না, ওরা কীর্তন শুনে নাচে। হ্যাঁ, উত্তরপ্রদেশের লোকগুলো এরকম, আমি বৃন্দাবনে দেখেছি, কীর্তন ওরা নাচতে থাকে, বলতে হয় না যে আপনারা নাচেন, ওরা এমনি নাচে, অটোমেটিক নাচ। তো ওরা স্বাভাবিক কৃষ্ণের প্রতি ওদের ভালোবাসা আছে। আর আমাদেরকে যেটা বলতে হয়, আপনারা কৃষ্ণের ভজনা করো, কৃষ্ণের কি নাম করো, ওদেরকে বলতে হয় না, ওরা এমনি করে। ওরা আগে থেকেই স্বীকৃতিবান। হরি বল। আমাদের প্রভুপাদ আমাদেরকে স্বীকৃতি দান করেছেন। প্রভুপাদ যদি না আসতেন, প্রভুপাদ যদি আমাদের এই যে যারা এই কলিযুগের মায়াগ্রস্ত জীব, তাদের প্রতি যদি প্রভুপাদের করুণা না থাকতো, কৃপা না থাকতো, তাহলে আমাদের মতো লোক, অন্তপক্ষে আমার মতো যারা পাপী আছে, কোনোদিন ভক্ত হতে পারতো না। প্রভুপাদের মহিমা অনেক।
কৃষ্ণ মহাপ্রভু পৃথিবীতে এসেছেন কতটুকু কৃপা করেছেন, হ্যাঁ? হয় ভারতবর্ষে শেষ, হ্যাঁ? আর প্রভুপাদ কী করেছেন? সারা পৃথিবী জুড়ে, হ্যাঁ, কৃষ্ণকে পরিচয় করে দিয়েছেন, কৃষ্ণ নাম সারা পৃথিবীতে প্রচার করেছেন। জয় জগৎ শিল প্রভুপাদ দেখি। তাই এবং পরবর্তীতে তার শিষ্য আমাদের গুরু মহারাজ ভক্তিচারেশ্বরী মহারাজ এবং অন্য যত তার শিষ্যরা রয়েছেন সবাই সেই ধারাকে অব্যাহতভাবে সারা বিশ্বে এখনও তারা নিজের জীবনকে কি করে বিপন্ন করে এই কৃষ্ণ ভক্ত কি কৃষ্ণ ভাবনামিত প্রচারে উৎসাহিত হচ্ছেন। হরি বল। তাহলে আমরা কেন পড়ে থাকবো পিছনে? আমরা কেন অবাক হয়ে পড়ে থাকবো? আমাদের এত সুযোগ ভগবান ভক্ত পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে, আমরা কেন গ্রহণ করছি না? হ্যাঁ, আমাদের মতো দুর্ভাগা কি আছে বলেন? আমাদের কাছে ভক্ত ভগবান পাঠিয়ে দিয়েছে, তারপরে সেটা আমরা বুঝতে পারছি না। এর চেয়ে দুর্ভাগা আর কিছু আছে? হ্যাঁ, আমরা এই সুন্দর মনুষ্য দেহ পেয়েছি। হ্যাঁ, আজকে যদি আমাকে একটা বিড়াল বানাতো, একটা সাপ বানাতো, একটা অন্য জীব বানাতো, আমি কি পারতাম? হ্যাঁ, আমি কি পারতাম হরিভজন করতে? আমি যদি একটা সাপকে বলা হয় তুই হরিনাম করো, একটা কুকুরকে যদি বলো হরিনাম করো, পারবে? পারবে না। কিন্তু আজকে মানুষকে বললে যে হরিনাম করো, হ্যাঁ, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র, হ্যাঁ, যদি মানুষকে বলা হয় একমাত্র মানুষই সেটা কি বলতে পারে। তো এই জন্য বলছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, কারণ তার ভিতরে কি আছে? তার চেতনা আছে এবং সে চেতনাকে বিকশিত করতে পারে, অন্য কোনো প্রাণী সেটা সম্ভব না। হরে কৃষ্ণ। তাই আপনারা সকলে নামরটা আসবেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার। হ্যাঁ, আমাদের নামরটা হয় 8টায় শুরু হয়, 10টা পর্যন্ত আমাদের নামরটা চলে। এবং প্রতি শুক্রবার সকাল কি 7:30 থেকে আমাদের নগর সংকীর্তন শুরু হয়। আপনারা সকলে নগর সংকীর্তনে যোগদান করবেন। হরি বল। কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। হরে কৃষ্ণ। তো সকলে হ্যাঁ হরিনাম করার চেষ্টা করবেন এবং আমাদের এই নামট্যে কার্যক্রমে যোগদান করবেন। হরে কৃষ্ণ। বৃন্দাবনে কিন্তু আমি দেখছি সবাই রাধে রাধে হরি বল। বল রাধা মানে রাধারানী হচ্ছে বৃন্দাবন, বৃন্দাবন মানে রাধারানী, ঠিক আছে? তা আজকের প্রসাদ কে দিছে ভাই? হ্যাঁ, সাধু সংঘ প্রসাদ। হরে কৃষ্ণ। তো আপনারা সকলে জানেন এই নামটের শেষে মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। হ্যাঁ, তো কলিযুগে যুগে আপনারা সকলে জানেন যে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, এই নাম করবেন আর বৈষ্ণব সেবা দিবেন তবে উদ্ধার। কিন্তু এই যারা এই যে স্বল্প খরচে হ্যাঁ বৈষ্ণব সেবা দিতে চান, আমাদের নামটে সেবা দিতে পারেন। তো আজকে আমাদের নামটের ভক্ত, আমার সকলের পরিচিত আমাদের ভক্তি সুন্দর মাধব দাস প্রভু, হ্যাঁ, এই আমাদের ভক্তদের প্রসাদের ব্যবস্থা করেছেন। আমরা তার পরিবারের সকলের জন্য দুহাত তুলে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহাপ্রসাদ কি জয় মহাপ্রসাদ সেবদান প্রদানকারী ভক্তবৃন্দ কি জয়, পরম দয়াল গণিতায় ভগবান কি জয়, শ্রী রাধা মাধব বৃন্দ কি জয়, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান কি, বিশ্বদেব ভগবান কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, পতিত পাবন শিল গুরু মহারাজ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, তাতে বাজার শ্রী শ্রী হরে কৃষ্ণ নামট্য সংঘ কি, নামট্য সংঘের সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।